অপেক্ষার নীল আলো। লেখনী অনামিকা। পর্ব ২২। সে ডায়াল বাটনে চাপ দিয়ে ফোনটা কান পর্যন্ত নিয়ে গেল। মাহিরার বুকের ধুকপুকানি বেড়ে গেল কয়েকগুণ। কিন্তু প্রতিবারের মতো এবারও ফোনের ওপাশ থেকে সেই একই যান্ত্রিক আর শীতল কণ্ঠ ভেসে এল। আপনার ডায়াল করা নম্বরটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। উত্তর প্রদানের জন্য ধন্যবাদ। মাহিরা ঠোঁট কামড়ে কিছুক্ষণ ফোনের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। নম্বরটা বন্ধ পাওয়ার সাথে সাথেই তার মনের ভেতরের শক্ত বাঁধটা যেন হঠাৎ করে ভেঙে গুঁড়িয়ে গেল। ফোনটা ধপ করে তোশকের ওপর ফেলে দিয়ে মাহিরা বিছানায় হাঁটু মুড়ে বসে পড়ল। অসভ্য, নির্দয় লোক একটা। একটা মানুষ কতটা পাষাণ হলে এমন কাজ করতে পারে? একটা বার আমাকে জানানোর প্রয়োজন মনে করল না। মাহিরা বিছানায় হাঁটুতে মুখ গুঁজে ছোট বাচ্চাদের মতো অঝরে কাঁদতে লাগল। এতদিনের জমানো রাগ, অভিমান আর না বলা অনুভূতিগুলো আজ অশ্রু হয়ে ঝরে পড়ছে। সে দুহাত দিয়ে বুকের বাঁ পাশটা শক্ত করে চেপে ধরল। সেখানে এক অদ্ভুত মোচড় দেওয়া যন্ত্রণা হচ্ছে। আপনি সত্যিই বড্ড পাষাণ, জয় চৌধুরী। আমি তো ভেবেছিলাম আপনার কাছে আমার মূল্য অন্তত একটু হলেও আছে। অথচ আপনি একটা বার, শুধু একটা বার আমাকে কিচ্ছু জানানোর প্রয়োজন মনে করলেন না। ২ দিনে আপনার ভালোবাসা কমে গেল। আপনি কি একবারও ভাবলেন না, না জানিয়ে হারিয়ে গেলে আমার কেমন লাগবে? মাহিরা ফুঁপিয়ে ফুঁপিয়ে নিজের সাথে নিজেই কথা বলতে লাগল। কাল পর্যন্ত যে মাহিরা ভেবেছিল এই লোকটা তার জীবন থেকে একটু দূরে সরলেই সে শান্তিতে নিঃশ্বাস ফেলবে, আজকে সেই মাহিরার কাছে পুরো পৃথিবীটা শূন্য আর ফ্যাকাশে মনে হচ্ছে। তখনই রুমে ইরা আর মিতু এলো। মিতু বলে, কি রে, তোর চোখ লাল হয়ে আছে কেন, কান্না করেছিস নাকি? মাহিরা অন্য দিক হয়ে বলে, কেন কান্না করব? মিতু বলে, তোর কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে। আর শোন, আজকে বিকেল আমরা ঘুরতে যাব সবাই। মাহিরা জানালার গ্রিল ধরে বলল, তোরা যা, আমার মন ভালো নেই। ইরা বলে, মন ভালো নেই, এই জন্যই তো ঘুরতে যেতে হবে। মাহিরা রাগ করে বলে, একটা কথা বারবার বলতে ভালো লাগে না। আমি যাব না মানে যাব না। ইরা আর মিতু রুম থেকে চলে যায়। জীবন জয়কে মেসেজ দিয়ে বলে, দোস্ত, তোর বউ তো পাগল হয়ে গেছে তোর জন্য। খুব তাড়াতাড়ি চলে আয়। জয় মাহিরার অবস্থার কথা শুনে খুব চিন্তায় পড়ে যায়। জয়ের বুকের ভেতরটা হঠাৎ এক অজানাতঙ্কে মোচড় দিয়ে উঠল। সে ল্যাপটপটা ঝটপট বন্ধ করে জীবনের মেসেজের উত্তর দিল। দোস্ত, ও কি খাওয়া দাওয়া করেছে? প্লিজ ওকে একটু জোর করে খাইয়ে দে। আর ইরামিতুকে বল ওর পাশে যেন সারাক্ষণ থাকে। ও একদম একা থাকলে রাগের মাথায় উল্টা পাল্টা কাজ করে বসবে। মেসেজটা সেন্ড করে জয় চেয়ারে হেলান দিয়ে কপালে হাত দিয়ে বসল। এতক্ষণ মাহিরার পাগলামি আর কাণ্ডকারখানার কথা ভেবে সে মজা পাচ্ছিল, কিন্তু এখন যখন শুনল মাহিরা অঝরে কাঁদছে আর অভিমান করে মন খারাপ করে বসে আছে, তখন জয়ের নিজেরই নিজেকে অপরাধী মনে হতে লাগল। জয় ফোনটা খুলে মাহিরার পিক দেখতে দেখতে বলে, একদম রাগ করো না বউ পাখি, আমি তোর কাছে খুব তাড়াতাড়ি আসছি। আমি এসে তোমার সব অভিমান শেষ করে দিয়ে রোমান্টিক অত্যাচার শুরু করব। ইরা আর মিতু রুমে গিয়ে দেখে মাহিরা চুপচাপ বসে আছে। মিতু বলে, চল না মাহি, ঘুরতে যাই, তোর অনেক ভালো লাগবে। মাহিরা রাজি না হলেও ইরা আর মিতু মাহিরাকে জোর করে রেডি করিয়ে দেয়। তারা নওগাঁ জেলার ধামিরহাট উপজেলার বিখ্যাত আলতাদিঘি জাতীয় উদ্যানে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। দীর্ঘ পথ পেরিয়ে সেখানে পৌঁছাতেই চোখের সামনে ভেসে উঠল প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য। গাড়ি রেখে ৫ মিনিট হাঁটতেই ইরার চোখ পড়ল নতুন পর্যবেক্ষণ টাওয়ারের দিকে। ইরা অভ্রের হাত টানতে টানতে বলল, চল না ওখানে আগে উঠি। চারদিকটা সুন্দরভাবে দেখা যাবে এবং কিছু স্মৃতিও নেওয়া হবে। মানে পিক উঠানো হবে। ইরার জেদ দেখে সবাই টাওয়ারের উপরে উঠল। সবাই হেসে হেসে পিক উঠালেও মাহিরার মুখে কোন হাসির রেশ নেই। মিতু মাহিরাকে বলে, কিরে, একটু হাসি দে ভাই। তোকে এমন দেখলে আমাকেও মন খারাপ হয়ে যায়। মাহিরা জোর করে একটু হেসে নিল।
টাওয়ার থেকে নেমে সবাই মিলে দিঘির পাশে গিয়ে হাঁটতে শুরু করল। আলতা দিঘির বিশাল জলরাশির পাশে হাঁটতে হাঁটতে সবাই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল। চারপাশের ঘন সবুজ গাছপালা, পাখিদের ডাক আর শীতল বাতাসে মুহূর্তের জন্য হলেও সবার মন ভালো হয়ে গেল। ইরা আর মিতু মাঝে মাঝেই থেমে ছবি তুলছে। জীবন আর অভ্র তাদের দুজনের কাণ্ড দেখে হাসছে। ইরা হঠাৎ পেছন ফিরে মাহিরার দিকে তাকিয়ে বলল, এই যে মহারানী, এত সুন্দর জায়গায় এসেও মুখটা বাংলার পাঁচ করে রেখেছিস কেন? একটু প্রকৃতিকে উপভোগ কর। মাহিরা মৃদু হেসে বলে, করছি তো। মিতু বলে, মাহি মিথ্যা হাসি আমরা চাই না, চল একটু জঙ্গল থেকে ঘুরে আসি। মাহিরা বলে, না, আমি যাব না। অভ্র বলে, জঙ্গলে অনেক বেত আছে, ওখান থেকে একটা নিয়ে মাহিরাকে পিটাতে শুরু করব, যতক্ষণ না সে হাসে। আর জয় ভাইয়া খুব তাড়াতাড়ি চলে আসবে, মন খারাপ করার কি আছে? মাহিরা রেগে বলে, ওই পাষাণ লোকের কথা আমার কাছে কেউ বলবি না। অন্যদিকে জমকালো এক শপিং মলে জয় ঘুরে ঘুরে মাহিরার জন্য পছন্দমতো জিনিস কিনছে। মাহিরার পছন্দের ডার্ক চকোলেট, চুলে দেওয়ার জন্য বেশ কয়েকটি সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড আর কিছু চুড়ি। কিছুক্ষণ ঘোরাঘুরি করে জীবন বলে, মাহি চলো সবাই কিছু খেয়ে নিই, তাছাড়া তোমার জামাই আমাকে কেলানি দিবে। সবাই মিলে একটা ফুচকা হাউসে গেল। জীবন ফুচকা অর্ডার করল। ইরা আর মিতু ফুচকাতে অনেক ঝাল দিয়ে খেতে শুরু করল। খেতে খেতে ইরার খুব ঝাল লেগে যায়। ইরার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। ইরার অবস্থা দেখে অভ্র তড়িঘড়ি করে একটা পানির বোতল এগিয়ে দিল। সে হাসতে হাসতে বলল, আরে দূর, এত ঝাল খাওয়ার কি দরকার ছিল? একেই বলে অতি লোভে তাঁতি নষ্ট। না ভেবেচিন্তে গাপুস গুপুস খেলে তো চোখের পানি বের হবেই। ইরা রাগী চোখের অভ্রের দিকে তাকায়, তখন জীবন বলে, হয়েছে, চোখ দিয়ে অভ্রকে গিলে খাবে নাকি? জীবন এর কথা শুনে মাহিরা হেসে ফেলে। মাহিরার হাসি মুখ দেখে সবাই খুশি হয়। তখনই জীবন এর ফোনে একটা মেসেজ আসে। জীবন পকেট থেকে ফোনটা বের করে হাতে নিয়ে দেখে জয় মেসেজ দিয়েছে, দোস্ত মাহিরার কি অবস্থা এখন? জয়ের মেসেজ দেখে জীবন আর চোখে মাহিরার দিকে তাকায়। মাহিরার ঠোঁটের কোণে মৃদু হাসি। জীবন মেসেজ লেখে, এখন একটু ভালো, আমরা আলতা দিঘি আসছি, আর তুই যত তাড়াতাড়ি ফিরে আয়। ফুচকা খাওয়া শেষ করতেই সন্ধ্যা নেমে আসে। রাস্তার দুই পাশে সারি সারি গাছ, হালকা বাতাসে পাতাগুলো দুলছে। দূরে সীমান্তের ওপারে ভারতের অসংখ্য আলো একে একে জ্বলে উঠেছে। মনে হচ্ছে কালো আকাশের বুকে কেউ যেন ছোট ছোট তারাগুলো সাজিয়ে দিয়েছে। জানালার পাশে বসে মাহিরা নিঃশব্দে সেই আলোগুলোর দিকে তাকিয়ে থাকে। অজান্তেই তার ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে ওঠে। পাশে বসে থাকা ইরা কাঁধে মাথা রেখে বলে, কি দেখছিস এত মন দিয়ে? মাহিরা বলে, কিছু না। চুপচাপ বাসায় ফিরে এসে মাহিরা ড্রেস চেঞ্জ করে। তারপরে থপাস করে বিছানায় শুয়ে পড়ে। শরীরটা খুব ক্লান্ত লাগছে। কখন মাহিরা ঘুমিয়ে যায় সে নিজেও জানে না। ঘুম ভাঙতেই চোখ ডলতে ডলতে মাহিরা সোজা হয়ে বসল। ঘরের একদম কোণায় আলমারির পাশে বড় একটা কফি রঙের ট্রলি লাগেজ রাখা। মাহিরা বেশ কিছুক্ষণ হাঁ করে ট্রলিটার দিকে তাকিয়ে রইল। কাল রাতে ঘুমানোর সময়ও তো এই রুমে এই লাগেজ ছিল না। তাহলে এটা এলো কোথা থেকে? আর এত সকালেই বা কে এলো? তার বুকের ভেতরের ধুকপুকানিটা এক ধাক্কায় আবার কয়েকগুণ বেড়ে গেল। এক অদ্ভুত আশঙ্কায় আর ব্যাকুলতায় সে তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। ধীরে ধীরে হেঁটে লাগেজটার কাছে গেল সে। লাগেজের হ্যান্ডেলে সুন্দর একটা নীল রঙের চিরকুট ঝুলানো রয়েছে। মাহিরা হাত বাড়িয়ে কাঁপা কাঁপা আঙুলে চিরকুটটা খুলল। সেখানে স্পষ্ট আর পরিচিত গোটা গোটা অক্ষরে লেখা, অভিমানী বউ পাখি, না জানিয়ে চলে যাওয়ার জন্য অনেক কষ্ট দিয়েছি, তাই না? কিন্তু এই পাষাণ লোকটা তোমাকে চমকে দেওয়ার জন্যই এত নাটক করেছিল। এখন লাগেজটা খুলে দেখো তো। মাহিরা কাঁপা কাঁপা হাতে লাগেজ খুলে অবাক হয়ে মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়ে।
লাগেজের ভেতরে আরেকটা চিরকুট। মাহিরা চিরকুটটা হাতে নিয়ে দেখে, বউ পাখি, তোমার রাগ ভাঙানোর জন্য এগুলা। তবু অভিমান করে থেকো না প্লিজ। তখনই ইরা রুমে এসে দেখে মাহিরা লাগেজ এর সামনে বসে আছে। ইরা মাহিরার মাথায় একটা ঢোকা দিয়ে বলে, এ তো বুলা চকোলেট মাহি। মাহিরা মাথা নাড়িয়ে বলে, হুম। ইরা হেসে বলে, দেখছিস জয় ভাইয়া তোকে কত ভালোবাসে। মাহিরা বলে, কচু ভালোবাসে। ইরা বলে, ভালো না বাসলে এক লাগেজ চকোলেট আর হেয়ার ব্যান্ড নিয়ে আসত না। ইরা বলে, ওই দেখ আরেকটা চিরকুট। মাহিরা আবার ওই চিরকুটটা হাতে নিয়ে দেখে সেটাতে লিখেছিল, চকোলেট আর হেয়ার ব্যান্ড পাওয়ার আনন্দে পড়াশোনা করার কথা ভুলে যেও না। সামনে এক্সাম ভালো করে পড়ো, তাহলে আরও কিছু পাবে। তখনই রুমে সবাই আসল, শুধু জয় ছাড়া। অভ্র এসে বলে, কি রে এত চকোলেট? মাহিরা চুপচাপ। অভ্র একটা চকোলেট এ হাত দিতেই মাহিরা বলে, আমার চকোলেট একেও হাত দিবি না। অভ্র বলে, কেন রে? তোর নাম লেখা আছে নাকি? মাহিরা বলে, আমি দিব না, পারলে তোরা কিনে খা গিয়ে। অভ্র বলে, আমরা কিনে খাবো না, তোর এখান থেকেই খাবো। অভ্র কথাটা বলেই চকোলেটের প্যাকেট থেকে এক হাত দূরে হাতটা বাড়িয়ে মাহিরাকে খেপাতে লাগল। মাহিরা চট করে লাগেজের কভারটা এক টানে প্রায় ঢেকে ফেলে রাগী মুখে অভ্রের দিকে তাকাল। আমি একবার বলছি না, একদম ছুঁবি না। মাহিরার এই বাচ্চাসুলভ চিৎকার শুনে রুমে দাঁড়িয়ে থাকা সবাই হাহা করে হেসে উঠল। জীবন বলে পাষাণ মানুষ দিয়েছে, তবুও আমাদেরকে ছুঁয়ে দেখতে দেয় না। তখনই জয় রুমে আসে, তবে কার সাথে যেন কথা বলছিল। জয়কে দেখে মাহিরা অন্য দিক হয়ে যায়। জীবন বলে, দোস্ত তোর বউ অভিমানে অন্য দিক হয়ে গেল। জয় মোবাইলটা পকেট এ রেখে বলে, তোরা এত চেঁচামেচি করছিস কেন? জীবন বলে, তোর বউ চকোলেট কাউকে দিবে না বলে যুদ্ধ শুরু করে দিয়েছে। আর তুই তোর বউ এর রাগ ভাঙ্গা ভাই। আমরা গেলাম, কাবাবের মধ্যে হাড্ডি না হই। সবাই চলে গেলে জয় রুমের দরজা লক করে দেয়। মাহিরা তবুও জয়ের দিকে তাকায় না। জয় মাহিরাকে পেছন থেকে জড়িয়ে ধরে মাহিরার কাঁধে মুখ দিয়ে বলে, বউ পাখি রাগটা কমাও। মাহিরা তবুও চুপচাপ। জয় মাহিরাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, কি হলো সোনা, একটু কথা বলো। মাহিরা চুপচাপ দাঁড়িয়ে আছে। জয় এমন করে জড়িয়ে ধরেছে, মাহিরা নড়তেও পারে না, সরতেও পারে না। জয় মাহিরার কাঁধে দুইটা কিস করে মাহিরাকে নিজের দিকে ঘুরিয়ে নিতে নিতে বলে, জামাই এর উপর এত অভিমান করে কেউ? মাহিরা আবার অন্যদিকে ঘোরে। জয় একটু দূরে সরে গিয়ে বলে, এই যে দেখো কান ধরে উঠ বস করতেছি। মাহিরা বিছানায় বসে পড়ে, আর সামনে জয় কান ধরে উঠবস করে। কিছুক্ষণ পরে জয় বলে, হয়েছে নাকি আরও করা লাগবে? মাহিরা হো হো করে হেসে বলে, রাগী জয় চৌধুরী আজকে কান ধরেছে। জয় মুচকি হাসি দিয়ে বলে, শুধু আমার প্রেয়সীর মন ভালো করার জন্য। কান কেন, আরও অনেক কিছু করতে রাজি আছি আমি। মাহিরা হেসে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। মাহিরা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই চোখ গেল জয়ের দিকে। জয় বিছানায় আরাম করে শুয়ে ল্যাপটপে কি যেন টাইপ করছে। মাহিরাকে তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে দেখে সে ল্যাপটপ একপাশে সরিয়ে রাখল। জয় বিছানা থেকে উঠে ধীরে ধীরে মাহিরার দিকে এগিয়ে এল। মাহিরার হাত থেকে তোয়ালেটা আলতো করে নিজের হাতে নিয়ে সে নিজেই ওর ভেজা চুলগুলো গামছা দিয়ে আস্তে আস্তে মুছে দিতে শুরু করল। মাহিরা আয়নায় জয়ের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আবার অভিমানের সুর এনে বলল, এখন খুব প্রেম দেখানো হচ্ছে, তাই না? না জানিয়ে হুট করে উধাও হয়ে যান। তখনই জীবন চিৎকার করে বলে, কি রে, নাস্তা করবি না তোরা? আমাদের অবস্থা খারাপ ভাই। পেটে বিড়াল ইঁদুর দৌড়াদৌড়ি করছে। জয় বিরক্ত হয়ে বলে, শান্তিতে একটু থাকতেও দিবি না নাকি? জীবন বলে, কাবাবের মধ্যে হাড্ডি হতে চাইনি, তবে ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি আয়,
সবাই নাস্তা নিয়ে বসে আছে। মাহিরা জয়ের কাছ থেকে সরে গিয়ে চুল মুছতে মুছতে বলল, আপনি যান, আমি যাচ্ছি। জয় বলে, দুইজন একসাথেই যাই। মাহিরা মুচকি হাসি দিয়ে বলে, আচ্ছা। কিন্তুক্ষণ পরে জয় আর মাহিরা সিঁড়ি দিয়ে নামছে। মাহিরা পুরো শরীর কালো কালারের জামা পরা, আর জয়ের কালো কালারের শার্ট আর সাদা কালারের প্যান্ট পরা। অভ্র জীবনকে বলে, দুইজন ম্যাচিং করে পড়েছে মনে হচ্ছে। জীবন বলে, বাহ জামাই বউ এর তো ভালোই মিল হয়েছে দেখছি। জীবন এর মুখে এমন কথা শুনে মাহিরার গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। ইরা বলে, এইবার সবাই চুপ করো। দেখছো না মাহি লজ্জা পাচ্ছে। ইরার কথা শুনে সবাই চুপচাপ খেতে শুরু করে। তখনই মিতু মাহিরাকে বলে, দেখ মাহি, এই লিপস্টিকটা সুন্দর তাই না? মাহিরা মাথা নাড়িয়ে বলে, হুম। জয় আর চোখে মাহিরার দিকে তাকায়। দেখে মাহিরা গভীরভাবে মোবাইল এ থাকা লিপস্টিকের দিকে তাকিয়ে আছে। জয় মুচকি একটা হাসি দিয়ে খাওয়া শেষ করে সোফায় বসতেই জয় এর ফোনে একটা কল আসে। জয় ফোন হাতে নিয়ে দেখে আরিয়ান চৌধুরী ফোন করেছে। ফোন রিসিভ করতেই জুহানার কণ্ঠ ভেসে আসে। জুহানা বলে, চাচ্চু বাসায় কখন আসবে? জয় মুচকি হাসি দিয়ে বলে, কিছুক্ষণ পরে আম্মু। জুহানা বলে, তাড়াতাড়ি আসো চাচ্চু এখুনি। জয় বলে, কেন আম্মু? জুহানা চিৎকার করে বলে, আমি বলেছি এই জন্য। জয় বলে, আচ্ছা আম্মু এখুনি যাচ্ছি, তুমি ওয়েট করো। জয় তাড়াতাড়ি রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। জয় বাইক নিয়ে বেরিয়ে যাওয়ার পর মাহিরা কিছুটা অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। হুট করে জুহানার এক কথায় এভাবে চলে যাওয়া দেখে ইরার দিকে তাকিয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাল সে। ইরা মিষ্টি একটা হাসি দিয়ে বলে, তুই আবার অন্য কিছু ভাবিস না মাহি। জুহানা জয় ভাইয়ার জানের টুকরো। ও একটু বায়না ধরলে ভাইয়া আর নিজেকে ধরে রাখতে পারে না। মিতু বলল, যাই হোক বাদ দে, আজকে তোদের দুইজনকে অনেক সুন্দর লাগছিল কিন্তু। মাহিরার গাল দুইটা আবার লজ্জায় লাল হয়ে গেল। ইরা বলল, আচ্ছা রুমে যা। মাহিরা রুমে গেল। ইরা, অভ্র, জীবন আর মিতু ও রুমে গেল। মাহিরা রুমে একা বসে আছে। হঠাৎ একটা লোক দরজায় ঢেকে বলল, মাহির নামে একটা পার্সেল এসেছে। মাহিরা একটু অবাক হয়ে লোকটির দিকে তাকাল। আমার নামে পার্সেল? লোকটি মুচকি হেসে পার্সেলের বক্সটা মাহিরার হাতে দিয়ে বলল, হ্যাঁ আপা, সিগনেচারটা এখানে করে দিন। মাহিরা সেই করে দিয়ে বক্সটা হাতে নিয়ে দরজায় দাঁড়িয়ে রইল। তখনই ইরা, মিতু, অভ্র আর জীবন রুমে ঢুকতেই ওদের চোখ গেল মাহিরার হাতের মাঝারি সাইজের একটা জমকালো বাক্সের দিকে। অভ্র এক লাফে সামনে এসে বলল, আরে, আবার পার্সেল? চৌধুরী সাহেব বাইকে করে যেতে যেতেও গিফট পাঠানো থামায়নি নাকি? জীবন চোখ বড় বড় করে বলল, দোস্ত তো পুরাই পাগল হয়ে গেছে। এবার আবার কি পাঠাল? মিতু আর ইরা কৌতূহল সামলাতে না পেরে মাহিরার দুই পাশে এসে দাঁড়াল। ইরা বলল, আরে দাঁড়িয়ে আছিস কেন মাহি? খুলেই দেখ না ভেতরে কি আছে। মাহিরা ধুকপুক করতে থাকা বুকে পার্সেলের ফিতাটা খুলল। বক্সের ঢাকনাটা সরাতেই ভেতরে দেখা গেল মিতুর ফোনে দেখা সেই নির্দিষ্ট শেডের লিপস্টিকটা। সুন্দর একটা কাঁচের কৌটোয় সাজানো লিপস্টিকটার সাথে বরাবরের মতোই ঝুলছে ছোট্ট একটা চিরকুট। বউ পাখি, ফোনের স্ক্রিনে অপলক দৃষ্টিতে লিপস্টিকটা না দেখে নিজের ঠোঁটে মেখে নিও। তোমাকে কালো জামায় এমনিতেই খুব সুন্দর লাগছিল, এই লিপস্টিক দিলে হয়তো আমার আর বাইক চালিয়ে বাড়ি যাওয়া হতো না। তোমাকে দেখে নিজেকে সামলানো মুশকিল হয়ে যায়। মাহিরা চিরকুট পরেই থমকে গেল। চিরকুটের শেষ বাক্যটা পড়ে লজ্জায় ওর হৃৎস্পন্দন বেড়ে গেল কয়েক গুণ। সে দ্রুত চিরকুটটা হাতের তালুতে ভাঁজ করে ফেলে, যাতে কেউ দেখতে না পায়। ইরা বলল, জয় ভাইয়া কি এমন লিখেছে যে তুই আমাদেরকে দেখতে দিচ্ছিস না মাহি? একটু দে দেখি কি রোমান্টিক কবিতা লিখছে। মাহিরা বলে, শর্ত ঢং করিস না। আর এই দিকে জয় বাড়িতে ঢুকতেই জুহানা দৌড়ে এসে জয়ের কোলে উঠে বলে, চাচ্চু আমার জন্য কি এনেছ? জয় জুহানাকে চকোলেট দিয়ে বলে, এই নাও আম্মু, এইবার বলো এত তাড়াতাড়ি কেন ডাকলে?
জুহানা হাতে তালি দিতে দিতে বলল, আমি সবাইকে বলেছি, আমি বললে চাচ্চু এখনই আসবে। জয় মাথায় হাত দিয়ে বলে, পিচ্চি মানুষের এত বুদ্ধি। হ্যাঁ, আমি এসে গেছি। তখন আফরোজা চৌধুরী বলে। তখন আফরোজা চৌধুরী ঘরে ঢুকে বললেন, বাহ, ভাতিজির জন্য কত ভালোবাসা। জয় জুহানার কপালে একটা চুমু দিয়ে বলে, আমার তো একটাই মা। আফরোজা চৌধুরী বলে, তাহলে আমি কে? জুহানা বলে, তুমি চাচ্চুর মা, আর আমি চাচ্চুর আম্মু। জুহানার পাপা পাপা কথায় আফরোজা চৌধুরী হো হো করে হেসে দিল। আর জয়কে বলল, জুহানার কথা শুনে তাড়াহুড়ো করে আসছিস নিশ্চয়ই। জয় আমতা আমতা করে বলল, না মানে ওখানে তো সবাই ছিল, কি আর বলবো। আফরোজা চৌধুরী বলে, তোর কাণ্ড দেখে আমি আর বাঁচি না। জয় রুমে চলে যায়। বিছানায় চুপচাপ বসে আছে। হঠাৎ জুহানা চকোলেট খেতে খেতে জয়ের কাছে গিয়ে বলে, চাচ্চু একটু চকোলেট খাও। জয় বলে, না আম্মু তুমিই খাও। জুহানা অভিমান করে বসে বলে, তুমি না খেলে আমিও খাবো না কিন্তু। জয় মুচকি হেসে জুহানার দিকে তাকিয়ে বলে, আচ্ছা দাও আম্মু। অন্যদিকে মাহিরা ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঠোঁটের সুন্দর শেডটার দিকে তাকিয়ে রইল। মনে মনে এক অদ্ভুত অনুভূতির দোলাচল। আয়নায় নিজেকে দেখতে দেখতে মাহিরা মনে মনে ভাবল, এই রাগী আর গম্ভীর মানুষটা দিনে দিনে কিভাবে যেন এতটা বদলে গেল। আগে যার চোখের দিকে তাকাতেও ভয় করত, আজ সে মানুষটা আমার এত ছোট ছোট পছন্দের খবর রাখে। সামান্য এক পলকের চাওয়াটাও পূরণ করতে কতটা উন্মুখ হয়ে থাকে। চিন্তা করতেই মাহিরার ঠোঁটের কোণে ভেসে উঠল লাজুক হাসি। তখনই মিতু রুমে এসে মাহিরার দিকে তাকিয়ে বলে, বাহু লিপস্টিক দেওয়া ও শেষ। মাহিরা মুখ বেঁকিয়ে বলে, দেওয়ার জন্যই তো কিনা হয়ে। আর এই নে চকোলেট, নিয়ে বিদায় হো ভাই। আর লজ্জা শরম দেওয়ার চেষ্টা করিস না আমাকে। তখনই জীবন রুমে ঢুকতে ঢুকতে বলে, আজকাল মাহিরা একটু বেশি লজ্জা পাচ্ছে, তাই না মিতু? মিতু মুচকি হাসি দিয়ে বলে, হ্যাঁ ঠিক বলেছ। আর মাহি কালকে আমরা বাসায় যাব রে। অনেক দিন তো হলো এখানে এসেছি। অনেক মজা করলাম, বাসা যেতে হবে। মাহিরা মন খারাপ করে বলে, আর কয়েকদিন থেকে জানা। মিতু হেসে বলে, তোর তো এক্সাম, আমরা থাকলে পড়াশোনা তেমন হবে না। এক্সাম ভালোভাবে দে, তারপরে আমরা সবাই মিলে তোর শ্বশুরবাড়িতে যাব। শ্বশুরবাড়ির কথা শুনে মাহিরার গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। মাহিরা অন্য দিক হয়ে বলে, অভ্র ভাইয়াও কি চলে যাবে? তখন ইরা বলে, শুধু অভ্র না, আমিও আমাদের বাসায় চলে যাব। মানে অভ্রকে আমাদের বাসায় নিয়ে যাব? বেচারা আমার জামাই এখনও শ্বশুরবাড়ি দেখল না। মাহিরা হো হো করে হেসে বলে, ঠিক বলেছিস রে ইরা, অভ্র ভাই আর আমার জীবন কাহিনী সেম হয়ে গেল। আমিও কখনো শ্বশুরবাড়িতে গেলাম না। অভ্র বলে, তুই তোর শ্বশুরবাড়িতে না গেলেও আমি আমার শ্বশুরবাড়িতে কালকে যাচ্ছি। সবার যাওয়ার কথা শুনে মাহিরার মন খারাপ হয়ে গেল। কিন্তু যে ভণ্ডদের সাথে সে আছে, মন খারাপ করে থাকার কোন চান্স নেই। জীবন বলে, শুধু মিতুকে চকোলেট দিল, আমাদের কে দিল না? মাহিরা সবাইকে চকোলেট দিয়ে বলে, হয়েছে এইবার শান্তি। জীবন তখন বলে, কিসের আর শান্তি, শুধু চকোলেট দিল, লিপস্টিক তো আর দিলা না। জীবন এর কথা শুনে মাহিরা হো হো করে হেসে বলে, শুধু লিপস্টিক কেন, শাড়িও দিচ্ছি দাঁড়ান। মাহিরা একটা শাড়ি বের করে বলে, এটা পরে নেন ভাইয়া। জীবন বলে, ছিহ, আমি শাড়ি কেন পরব? মিতু বলে, পরো না একবার, সুন্দর লাগবে। জীবন হাত পা ছুটাছুটি করতে করতে বলে, আমি পুরুষ মানুষ, শাড়ি কেন পরব? আল্লাহ কোন পাগলের পাল্লায় ফেললা আমাকে। মিতু জোর করে জীবনকে শাড়ি পরিয়ে দিল। ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিয়ে মিতু এক পা পিছিয়ে দাঁড়িয়ে জীবনকে দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়ে। জীবন বেচারা অসহায়ের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে। আর সবাই হাসতে হাসতে শেষ। তখনই অভ্র জয়কে ভিডিও কল দিয়ে বলে, দেখেন ভাইয়া আপনার বন্ধুর অবস্থা। জয় হো হো করে হেসে বলে, কি রে জীবন, তোকে তো চিকনি চামিনি লাগছে একদম, যে ছেলে দেখবে সেই পাগল হয়ে যাবে তোর রূপের রহস্যে। জীবন রাগ করে বলে, ফোন কাট অভ্র, আমার কিন্তু অনেক রাগ হচ্ছে।
অভ্র ফোন কেটে মুখে হাত দিয়ে হাসতে থাকে। মিতু বলে, হয়েছে, আর রাগ করতে হবে না, যাও অন্য জামা কাপড় পরে আসো। জীবন আর কিছু না বলে রুমে চলে গেল। মাহিরা মিতুকে বলে, তুই একটা কাজ করলি রে, তোর বেচারা জামাই খুব রেগে গেছে। জীবন কোনোমতে ওয়াশরুমে গিয়ে লিপস্টিক মুছে আর শাড়িটা খুলে নিজের স্বাভাবিক গেটআপে বের হল। জয় তখন জীবনকে ফোন করে বলে, কি রে বন্ধু, তোর ঠোঁট এ আমার বউ এর নতুন লিপস্টিকটা দেখলাম। জীবন বলে, মনে হয় সবাই মিলে যে সাজিয়ে দিয়েছে। জয় আবার হো হো করে হেসে বলে, তোকে কিন্তু অনেক সুন্দর লাগছিল, একদম নায়িকা নায়িকা ভাব। জীবন রেগে বলে, চুপ কর, আর কালকে সকালে আমরা চলে যাব, পারলে আসিস। জয় বলে, রাগ করে চলে যাচ্ছিস? জীবন বলে, আরে না, রাগ করব কেন, এটা তো জাস্ট মজা ছিল। বাসায় কাজ পড়ে আছে, অনেক দিন তো আসছি এখানে। জুহানা পেছন থেকে জয়ের গলা ধরে বলে, চাচ্চু। জয় বলে, হ্যাঁ আম্মু বলো। জুহানা বলে, একটা পুতুল নিব। জয় বলে, আচ্ছা আম্মু কালকে পেয়ে যাবে, মন খারাপ করো না। মন খারাপ বলতেই জয়ের মাহিরার কথা মনে পড়ে। তখনই জয় মোবাইলটা হাতে নিয়ে মাহিরাকে মেসেজ দেয়, বউ পাখি ওরা সবাই চলে যাচ্ছে, এই জন্য মন খারাপ করো না একদম। আমি আছি তোমার সাথে সবসময়। আর তোমার এক্সাম শেষ হলে আমি আরও তোমার কাছে চলে আসব, তাই না? এখন পড়াশোনায় মন দাও। তখন মাহিরা মেসেজের রিপ্লাই দেয়, আপনি কিভাবে বুঝলেন আমার মন খারাপ? তখন জয় বলে, তুমি আমার প্রাণ, হৃদয়। আর হৃদয় এর কি হয় শরীর জানবে না তো কে জানবে? জয় এর এমন মেসেজ পড়ে মাহিরার গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। মাহিরা কি বলবে আর বুঝতে পারে না। তখন জয় আবার বলে, মাহিরা রেগে মেয়েটির মাথার চুল ধরে বলে, অন্যের জামাইকে খুব ভালো লাগে তাই না? দুনিয়াতে আর কোনো ছেলে নেই যে তোরা বিবাহিত ছেলেদের প্রেমে পড়িস, ডাইনি কোথাকার। বলেই দুই তালে ঠাস ঠাস করে থাপ্পড় দিল। জয় দৌড়ে এসে মাহিরাকে আটকানোর চেষ্টা করে কিন্তু পারছে না। আর মেয়েটি থাপ্পড় খেয়ে গাল দুটি টমেটোর মতো লাল হয়ে গেছে। মাহিরা তখন রাগে কাঁপছে, চোখ দুটো লাল হয়ে আছে। মাহিরা চিৎকার করে বলল, ছাড়ুন আমাকে, ওর সাহস কি করে হয় জেনে শুনে একটা বিবাহিত ছেলেকে? ওর চুল আমি আজকে সব ছিঁড়ে ফেলব। তখন জয় আবার মেসেজ দেয়, কি হলো বউ পাখি? মাহিরা লজ্জায় লাল হয়ে চুপচাপ আছে। জয় আবার বলে, আমি কালকে সকালেই যাচ্ছি। মাহিরা শুধু বলল, আচ্ছা। রাত থেকে সকাল হয়ে গেল। জীবন, অভ্র, ইরা, মিতু সবাই সব কিছু গুছিয়ে নিয়েছে। তখনই জয় চলে আসল। জয় এর সাথে জুহানাও আজকে এসেছে। জুহানা দৌড়ে গিয়ে মাহিরার কোলে উঠল। জীবন বলল, কি রে দোস্ত, সকাল সকাল আমাদের জন্য আসলি নাকি বউ এর জন্য? জয় মুচকি হাসি দিয়ে জীবনের পিঠে একটা চাপড় দিয়ে বলে, তোদের জন্য আসব কেন? জীবন ভুয়া রাগের ভান করে বলে, সব ভালোবাসা বউ এর উপর চলে গেছে তোর দেখছি। জয় বলে, আমার 10টা না 5টা না, একটা মাত্র বউ। তাকে ভালোবাসব না তো কাকে ভালোবাসব? জয় এর মুখে এমন কথা শুনে মাহিরা অন্যদিকে হয়। তখনই শিরিন সুলতানা সবাইকে নাস্তা করার জন্য টেবিল এ ডাকে। শিরিন সুলতানার ডাকে সবাই টেবিলের দিকে এগিয়ে গেল। টেবিলে হরেক রকমের মজার নাস্তা সুন্দর করে সাজানো। জীবন চেয়ার টেনে বসতে বসতে বলল, আহা আন্টি, আপনার হাতের নাস্তার গন্ধে তো আমার পেটের ইঁদুরগুলো আবার নাচানাচি শুরু করে দিয়েছে। শিরিন সুলতানা মুচকি হাসি দিয়ে বলে, তাহলে চট করে খেয়ে নাও। সবাই খাওয়া শেষ হলে জীবন বলে, বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে যাই। সবাই ব্যাগ নিয়ে গাড়িতে উঠে গেল। জীবন মজা করে মাহিরাকে বলে, মাহি জামাই পেয়ে আমাদেরকে ভুলে যেও না। মাহিরা মুচকি হাসি দিয়ে বলে, কি যে বলেন ভাইয়া। মিতু বলে, আমরা যাচ্ছি, তুই ভাইয়াকে নিয়ে বেড়াতে যাস। আর হ্যাঁ জুহানা সোনা, তুমিও বেড়াতে যেও, ঠিক আছে?
জুহানা মাথা নাড়িয়ে বলে আচ্ছা। জুহানা বেশ আনন্দ নিয়ে মিতুর কথায় সায় দিল। জীবন গাড়ি স্টার্ট দিয়ে বন্ধুদের সাথে মাহিরা, জয় আর জুহানাকে হাত নেড়ে বিদায় জানাল। গাড়িটা আস্তে আস্তে চোখের আড়ালে চলে যেতেই পুরো চারপাশটায় এক অদ্ভুত নীরবতা নেমে এল। জয় মাহিরার দিকে তাকিয়ে বলে, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? মাহিরা বলে, চলেন বাড়ির ভেতরে যাই। মাহিরা বাড়ির ভেতরে এসে বাড়িটা আজকে অনেক ফাঁকা ফাঁকা লাগছে। অদ্ভুত এক নিস্তব্ধতা। মাহিরা জানালা ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে। জুহানা বিছানায় বসে কার্টুন দেখছে। জয় মাহিরার কাঁধে হাত দিয়ে বলে, মন খারাপ বু পাখি? মাহিরা চমকে উঠে বলে, কই না এমনি। জয় বুঝে যায় মাহিরার মন খারাপ, কিন্তু মাহিরা কাউকে বুঝতে দিচ্ছে না। জয় মাহিরাকে আর কিছু না বলে জুহানার সাথে খেলা শুরু করে। প্রায় ৩টার সময় জয় মাহিরাকে বলে, রেডি হো, বাহিরে ঘুরতে যাব। মাহিরা ভ্রু কুঁচকে বলে, কেন? জয় মুচকি হাসি দিয়ে বলে, কেন? ঘুরতে যেতে পারি না। মাহিরা কিছু না বলে রেডি হয়ে নেয়। মাহিরা আয়নার সামনে যখন চুল আঁচড়াচ্ছিল তখনই ফোনটা বেজে উঠে। মাহিরা ফোন হাতে নিতেই ইরা বলে, কি রে, কি করিস? মাহিরা বলে, বাহিরে ঘুরতে যাব, রেডি হচ্ছি। তুই? ইরা বলে, আমি বসে আছি আর ভাবছি তোর মন খারাপ লাগছে অনেক, তাই না? আমারও মন খারাপ লাগছে। মাহিরা বলে, অনেক দিন থেকে গেলি এই জন্য। ইরা তখন বলে, আচ্ছা রাতে ফোন করবনি, এখন ঘুরে আয় যা। মাহিরা রুম থেকে বের হতেই দেখে জয় ড্রয়িং রুমে জুহানার জুতো পরিয়ে দিচ্ছে। জয় মাহিরার দিকে তাকাতেই তার চোখ থমকে গেল। মিষ্টি একটা বেগুনি রঙের থ্রিপিসে মাহিরাকে অসাধারণ লাগছে। জয় মাহিরার দিকে তাকিয়ে বলে, অসাধারণ লাগছে বু পাখি। জয়ের কথায় মাহিরা কিছুটা লজ্জা পেল। জয় জুহানাকে কোলে তুলে নিয়ে বলল, চল বু পাখি, দেরি হয়ে যাচ্ছে। ৩জন মিলে একসাথে বাসা থেকে বের হল। জয় তার কালো রঙের গাড়ির পেছনের দরজা খুলে দিয়ে বলল, ম্যাডাম উঠুন। মাহিরা আর জুহানা গিয়ে পেছনের সিটে বসল। জয় ড্রাইভিং সিটে বসে আয়নায় একবার মাহিরার চোখ দুটোর দিকে তাকাল। মাহিরা লজ্জায় চট করে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। গাড়ি ছুটতে শুরু করল শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে পার্কের নির্জন সবুজ পথ ধরে। বিকেলের রোদের সোনালি আলো গাছের পাতার ফাঁক গলে মাহিরার মুখের ওপর এসে পড়ছিল। হালকা বাতাসে ওর খোলা চুলগুলো উড়ছিল। কিছুক্ষণ পর গাড়িটা একটা সুন্দর লেকের সামনে এসে থামল। নদীর ধার ঘেঁষে তৈরি বড় এক শান্ত পার্ক, চারপাশটা গাছে গাছে ঘেরা আর বিকেলের হাওয়া বেশ ফুরফুরে। আর একটু জায়গা পর পর ছোট ছোট দোকান। জুহানা একটা দোকানের দিকে তাকিয়ে বলে, চাচ্চু পুতুল নিব? জয় বলে, এখনই পুতুল নেওয়া লাগবে আম্মু। জুহানা বলে, এখনই নিব। জয় বলে, চলো তাহলে। আর মাহিরা, তুমি এখানে বসো, আমি পুতুল নিয়ে আসছি। মাহিরা চুপচাপ নদীর ধারে বসে আছে। জয় জুহানাকে পুতুল কিনে দেয় আর একটা পায়েল কিনে মাহিরার জন্য। মাহিরা দোকান এ না যাওয়ায় জয় এর সুবিধা হল। মাহিরাকে সারপ্রাইজ দেওয়া যাবে। জুহানা পুতুল নিয়ে মাহিরাকে দেখানোর জন্য দৌড়ে মাহিরার কাছে গেল। জুহানা পুতুল নিয়ে পাশে বসে খেলছে। তখনই জয় হাঁটু গেড়ে বসে মাহিরাকে বলে, তোমার পা-টা একটু দাও তো। মাহিরা অবাক হয়ে জয় এর দিকে তাকায়। জয় বলে, আরে বাবা, পা দাও। মাহিরা চুপচাপ পা তুলে জয় এর হাঁটুর উপরে রাখে। জয় তখন তার শার্টের পকেট থেকে একটা পায়েল বের করে মাহিরার পায়ে পরিয়ে দেয়। আর মাহিরার দিকে তাকিয়ে বলে, এইবার সুন্দর লাগছে। সারপ্রাইজটা কেমন লাগলো বউ পাখি? মাহিরা লজ্জায় পাটা সরিয়ে নিতে চাইল, কিন্তু জয় মাহিরার পা ধরে বলে, কিছু বললে না যে? মাহিরা মুচকি হাসি দিয়ে বলে, অনেক সুন্দর হয়েছে, পা ছাড়ুন আর তাড়াতাড়ি উঠুন। জয় ভ্রু কুঁচকে বলে, কেন? মাহিরা বলে, সবাই কেমন করে দেখছে আমাদের দিকে। জয় মাহিরার পা ছেড়ে দিয়ে ঘাসের উপবস্তে বসতে বলে, কে কি ভাবছে ভাবুক, আমি আমার বউ এর পায়ে পায়েল পরিয়ে দিয়েছি, অন্য কারো তো না।
আচ্ছা, এখানে দুইজন বসে থাকো, আমি ফুচকা নিয়ে আসি। মাহিরা মাথা নাড়িয়ে বলে আচ্ছা। জয় ফুচকা আনতে যায় আর মাহিরা তার পায়ের দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। তখনই জয়ের সামনে একটা মেয়ে এসে একটা গোলাপ এগিয়ে দিয়ে বলে, আই লাভ ইউ। জয় থমকে গিয়ে দাঁড়িয়ে বলে, আপনি ভুল জায়গায় এসে গেছেন। মেয়েটি বলে, মানে? জয় মুচকি হাসি দিয়ে বলে, আমি শুধু আমার বউয়ের। সে ছাড়া পৃথিবীর সব নারী আমার কাছে জন্য নিষিদ্ধ। মেয়েটি কথাটা শুনে 1 সেকেন্ড চুপ করে রইল, তারপর আস্তে করে গোলাপটা নামিয়ে নিয়ে চলে গেল। জয় একটু পেছনে না তাকিয়ে সোজা ফুচকার দোকানে চলে গেল। কিন্তু ও জানত না, দূরে ঘাসের বসে থাকা মাহিরা সবটাই দেখে ফেলেছে। জয় যখন 2 প্লেট ফুচকা নিয়ে ফিরে এলো, দেখে মাহিরা অন্যদিকে তাকিয়ে আছে। চোখ দুটো লাল হয়ে আছে। জয় প্লেটটা বাড়িয়ে দিয়ে বলল, কি হলো বউ পাখি? মাহিরা কোনো উত্তর দিল না। জুহানা ফুচকা পেয়ে মহা খুশি। জয় এবার একটু ঝুঁকে ফিসফিস করে বলল, আরে কি হলো? কিছু বলছো না কেন? মাহিরা বলে, আপনি এখানে বসেন, আমি আসতেছি। মাহিরা সেখান থেকে উঠে ওই মেয়েটির সামনে গিয়ে বলে, এই তোর সাহস কি করে হয় আমার জামাইকে প্রপোজ করার? মেয়েটি মাথা নিচু করে আছে। মাহিরা রেগে মেয়েটির মাথার চুল ধরে বলে, অন্যের জামাইকে খুব ভালো লাগে তাই না? দুনিয়াতে আর কোন ছেলে নেই যে তোরা বিবাহিত ছেলেদের প্রেমে পড়িস, ডাইনি কোথাকার? বলেই 2 তালে ঠাস ঠাস করে থাপ্পড় দিল। জয় দৌড়ে এসে মাহিরাকে আটকানো চেষ্টা করে কিন্তু পারছে না, আর ফারিহা থাপ্পড় খেয়ে গাল দুটি টমেটোর মতো লাল হয়ে গেছে। থাপ্পড় খাওয়া মেয়েটির নাম ফারিহা। মাহিরা তখন রাগে কাঁপছে। চোখ দুটো লাল হয়ে আছে। মাহিরা চিৎকার করে বলল, ছাড়ুন আমাকে। ওর সাহস কি করে হয়? জেনে শুনে একটা বিবাহিত ছেলেকে। ওর চুল আমি আজকে সব ছিঁড়ে ফেলব। আশেপাশের সব মানুষ তাকিয়ে আছে। ফুচকার দোকানের লোকজন, পার্কে হাঁটতে আসা মানুষ সবাই। মেয়েটা মাথা নিচু করে কাঁদছে। গালটা লাল হয়ে আছে। জয় এবার শক্ত করে মাহিরাকে নিজের দিকে ঘুরিয়ে 2 কাঁধে হাত রেখে বলল, বউ পাখি আমার দিকে তাকাও। মনে হয় সে বুঝতে পারেনি। মাহিরা রেগে বলে, কেন বুঝবে না? অন্যের জামাইকে এত ভালো লাগে তার। জয় মাহিরাকে জোর করে সেখান থেকে নিয়ে যায়। মাহিরা তখনও রেগে চোখমুখ লাল হয়ে আছে। তখন মাহিরার দিকে তাকিয়ে জয় শান্ত গলায় বলে, রানিং